স্টুডেন্টস আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে স্প্রিং ব্লক সিস্টেম। স্প্রিং ব্লক সিস্টেমের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন। কারণ আমরা গত লেকচারে আমরা সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনকে নিয়ে আসতে পারিনি, কারণ লেকচারটা অনেকটা লেন্দি হয়ে গেছিল। তো আজকে আমি সেকেন্ড পার্ট বানিয়েছি, এটা হচ্ছে সিরিজ স্প্রিং ব্লক সিস্টেমের পার্ট 2। আচ্ছা, তো স্প্রিং ব্লক সিস্টেমের আজকে সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন দেখব। তো প্রথমে আমি গত লেকচারে যেটা বলেছিলাম সেটা কি না, এই হচ্ছে একটা স্প্রিং, এই একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট কে। এই স্প্রিং এর উপর একটা এম মাসকে রেখেছি, যে এম মাসটা একটা ফ্রিকশনলেস সারফেসের উপর রয়েছে। এবারে এই এম মাসটাকে যদি এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, এই এম মাসটাকে যদি এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এই এম মাসের দ্বারা প্রাপ্ত ফোর্স এফ সৃষ্টি হবে, যার কারণে এই স্প্রিং ফোর্স, এই স্প্রিংটা এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে। তো এক্স পরিমাণ যদি ডিসপ্লেসমেন্ট করে, এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে মানে কি, ওই স্প্রিংটা এলংগেশন হবে, খাঁচবে সামনের দিকে। তো স্প্রিংটার মধ্যে একটা স্প্রিং কনস্ট্যান্ট আসবে। কত পরিমাণ স্প্রিং ডিসপ্লেসমেন্ট হচ্ছে, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। তো স্প্রিং এর মধ্যে একটা স্প্রিং ফোর্স ক্রিয়া করবে, স্প্রিং এর মধ্যে স্প্রিং ফোর্স ক্রিয়া করবে। তো ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে তার অপোজিট ডিরেকশনে স্প্রিং ফোর্স ক্রিয়া করবে। ওই স্প্রিং ফোর্স ইকুয়াল টু কত হবে, আমি ধরলাম এফ, স্প্রিং ফোর্স ইকুয়াল টু আমি কত ধরলাম এফ, এফ ইজ ইকুয়াল টু কত হবে না মাইনাস কে এক্স। মাইনাসটা কি বোঝাচ্ছে, স্প্রিং ফোর্সের ডিরেকশন এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, স্প্রিং ফোর্সের স্ট্রেচিং এর ডিরেকশন দুটো অপোজিট ডিরেকশন, সেহেতু মাইনাস এসছে। তো এখান থেকে আমরা এর টাইম পিরিয়ড বার করেছিলাম টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, যেখানে কে হচ্ছে তার স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং হচ্ছে কে হচ্ছে কি তার স্প্রিং কনস্ট্যান্ট। এখানটায় যে কেটা আমরা বসাবো সেই কেটা কি কে হয়ে থাকে, ইকুইভ্যালেন্ট কে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হয়ে থাকে। তো আমরা এখানটায় ডেফিনেটলি আমরা কত বসাবো 2 পাই রুট ওভার এম বাই কে। তো এটা আমরা আগের লেকচারে দেখেছি যে একটা স্প্রিং এর ক্ষেত্রে যদি একটা এম মাস যদি লাগানো থাকে তার ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হয়ে থাকে। তো এবারে আজকে আমরা যেটা দেখবো যে সিরিজ কম্বিনেশন। কি দেখবো না সিরিজ, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, সিরিজ কম্বিনেশন ক্ষেত্রে কি হয়ে থাকে। সাপোজ দেখো এই একটা দেওয়াল, এই দেওয়ালের সাথে একটা স্প্রিং K1 স্প্রিং, আরেকটা স্প্রিং K2 স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কত K2, এম মাসের সাথে যুক্ত, যে এম মাসটা একটা ফ্রিকশনলেস সারফেসের উপর অবস্থান করছে। ক্লিয়ার, এম মাসের সাথে যুক্ত। তো এই এম মাসটাকে যদি সামনের দিকে আমরা এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করাই, তাহলে এই এম মাসটা এই সারফেসের উপর সিম্পল হারমোনিক মোশনে কি হবে, টু এন্ড ফ্রো মোশন করতে থাকবে। তো যার ফলে এই এম মাস্টার অসিলেশন, এম মাস্টার অসিলেশনের টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কত হবে না টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, যেখানে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট এখানে কত হবে, যেহেতু দুটো স্প্রিং সিরিজে অবস্থান করছে সেহেতু এর ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হয় কে ই ইজ ইকুয়াল টু K1 ইনটু K2 ডিভাইড বাই K1 প্লাস K2। তো এই স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু যদি আমরা এখান থেকে বসিয়ে দিই, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু, তাহলে m ডিভাইড বাই K1 K2 ডিভাইড বাই K1 প্লাস K2। ক্লিয়ার। তো এইভাবে আমরা একটা সিরিজ কম্বিনেশনে যুক্ত দুটো স্প্রিংকে আমরা তার টাইম পিরিয়ড বার করতে পারি। তো এখানটা আমাদের মোদ্দা কোশ্চেন হচ্ছে এই সিরিজ কম্বিনেশনে যুক্ত স্প্রিং দুটোর ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট আমরা কি করে এটা ডিরাইভ করলাম, যে এর ডেরিভেশনটা আমরা দেখব। এর ডেরিভেশন এবারে আমরা দেখব, কি ডেরিভেশন দেখব না, সাপোজ ধরো ডেরিভেশন আমরা কি দেখব, দেখো এই এম ব্লকটাকে যদি আমরা সামনের দিকে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করাই, এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট করাই, তো এই এম ব্লকটা এপাশে স্প্রিং ফোর্স কত, এপাশে ফোর্স কত দেবে, পেছনের দিকে এফ পরিমাণ ফোর্স দেবে। দুটো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে আলাদা আলাদা। তো দুটো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি আলাদা আলাদা হয়, তাহলে এই স্প্রিংটা কি হবে, x2 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, এই স্প্রিংটা x1 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে। কারণ স্প্রিং কনস্ট্যান্ট কি নির্দেশ করে, স্প্রিং কনস্ট্যান্ট নির্দেশ করে যে তাদের মধ্যে কতটা জড়তা রয়েছে, যে যার যত বেশি স্প্রিং মানে কে যত বেশি হবে তার এলংগেশন তত বেশি হবে, যার যত বেশি স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি হবে তার এলংগেশন তত বেশি হবে। তো এই ক্ষেত্রে দুটো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা, তো দুটো স্প্রিং এর স্প্রিং মানে স্ট্রেচিংও আলাদা আলাদা হবে। তো দুটো স্প্রিং এর দ্বারা মোট ডিসপ্লেসমেন্ট কত হবে x, কারণ এও x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছে, a x2 পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছে।
এই k1 স্প্রিংটা x1 পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছে, k2 টা x2 পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছে। তো দুজনের স্ট্রেচিং কে নিয়ে টোটাল x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো আমরা অলরেডি কি বলতে পারি, x = x1 + x2। x = কি বলতে পারি, x1 + x2। আচ্ছা, তো এবারে দেখো যে এই স্প্রিংটা একে অপরের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড আছে, যেটা সিরিজে আছে আমরা কি করে বুঝবো? সিরিজে থাকার মোদ্দা কথা চেনার উপায় দেখো না, চেনার উপায় হচ্ছে প্রথম স্প্রিংটা দেওয়ালের সাথে কানেক্ট থাকবে, দ্বিতীয় স্প্রিংটা কার সাথে কানেক্ট আছে, ব্লকের সাথে। আর দুটো স্প্রিং এর এটা হচ্ছে কি, এর লাস্ট এন্ড, এটা হচ্ছে ফার্স্ট স্প্রিং। তো ফার্স্ট স্প্রিং এর ফার্স্ট এন্ড কার সাথে যুক্ত আছে, ব্লকের সাথে। ক্লিয়ার, দেখা যাচ্ছে তো? তাহলে ফার্স্ট স্প্রিংটা প্রথম এন্ড কার সাথে যুক্ত আছে, দেওয়ালের সাথে। ফার্স্ট স্প্রিংটার সেকেন্ড এন্ড কার সাথে যুক্ত আছে, সেকেন্ড স্প্রিং এর ফার্স্ট এন্ডের সাথে যুক্ত আছে। ফার্স্ট স্প্রিংটার সেকেন্ড এন্ড আর সেকেন্ড স্প্রিংটার ফার্স্ট এন্ড দুজনে যুক্ত আছে। আর সেকেন্ড স্প্রিংটার সেকেন্ড এন্ড কার সাথে যুক্ত আছে, ব্লকের সাথে। তাহলে একটা ভালো জিনিস বলে দিই যে দুটো স্প্রিং যখন একে অপরের সাথে যুক্ত থাকে, তার মধ্যে যেন কেউ না থাকে, কোনো ব্লক বা কিছু যদি না থাকে, এইরকম সিরিজকে আমরা বলবো, এইরকম কম্বিনেশনকে আমরা বলবো সিরিজ কম্বিনেশন। ক্লিয়ার করতে পেরেছি তো? সিরিজ কম্বিনেশনে দুটো স্প্রিং একে অপরের সাথে যুক্ত থাকবে, সেটা প্রথমে আগে লক্ষ্য করতে হবে। প্রথম স্প্রিং এর দেওয়ালের সাথে কানেক্ট, দ্বিতীয় স্প্রিং এর শেষ এন্ড ব্লকের সাথে কানেক্ট থাকতে হবে, তবেই আমরা তাকে বলবো সিরিজ কম্বিনেশন। তো এবারে স্প্রিং যদি মাসলেস হয়ে থাকে, কি হয়ে থাকে না, মাসলেস যদি হয়ে থাকে, তাহলে এম ব্লকের দ্বারা সৃষ্ট ফোর্স এই দুটো স্প্রিং এর মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে এফ ফোর্স k1 আর k2 স্প্রিং এর মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। তার মানে এই স্প্রিংটার মধ্যে স্প্রিং ফোর্স কত হবে, F। এই স্প্রিংটার ক্ষেত্রেও স্প্রিং ফোর্স কত হবে, F। এর স্প্রিং ফোর্স কত হবে, F। এই স্প্রিংটার ক্ষেত্রেও স্প্রিং ফোর্স কত হবে, F। এর ক্ষেত্রেও স্প্রিং ফোর্স হবে F। এই ফার্স্ট স্প্রিংটার ক্ষেত্রেও স্প্রিং ফোর্স কত হবে, F। তাহলে এই স্প্রিং ফোর্সের জন্য, তাহলে এই স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ফোর্স কত হয়েছে, x1। এই স্প্রিং ফোর্সের জন্য এর মধ্যে কি পরিমাণ স্ট্রেচ করেছে, x1। এই স্প্রিংটা F পরিমাণ ফোর্সের জন্য x2 পরিমাণ স্ট্রেচ করেছে। যখন আমি M ব্লকটাকে সামনের দিকে টানছিলাম, তখন কি দেখছিলাম যে M ব্লকটা সরতে যাচ্ছে, তখন এই সেকেন্ড স্প্রিংটা প্রথমে সরতে থাকে, তখন ফার্স্ট স্প্রিংটার উপরে কোনো এফেক্ট পড়বে না। তো সেকেন্ড স্প্রিংটা সরতে ম্যাক্সিমাম স্ট্রেচিং করার পর ফার্স্ট স্প্রিংটা স্ট্রেচিং করা শুরু করবে। কনসেপ্ট ভালো করে মনে রাখো যে সেকেন্ড স্প্রিংটা ম্যাক্সিমাম স্ট্রেচিং এর পর ফার্স্ট স্প্রিং এর স্ট্রেচিং শুরু হবে। তো আমি কি দেখলাম যে এই স্প্রিংটা x2 পরিমাণ স্ট্রেচ করার পর ফার্স্ট স্প্রিংটা x1 পরিমাণ স্ট্রেচ করেছে, কিন্তু দুটো স্প্রিং এর মধ্যে ইকুয়ালি ফোর্স ডিস্ট্রিবিউটেড হয়েছে। তো ফার্স্ট স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি লিখব, F = x1 k1 x1। আর সেকেন্ড স্প্রিংটার ক্ষেত্রে F = আমি কি লিখব, k2 x2। ক্লিয়ার? তো F = আমি কি লিখতে পারি, k1 x1 = k2 x2 লিখতে পারি। আচ্ছা দেখো, এবারে শোনো যে এই দুটো স্প্রিং এর বদলে আমি একটা স্প্রিং ব্যবহার করব। দুটো স্প্রিং এর বদলে আমি একটা স্প্রিং ব্যবহার করলাম। তাহলে এই স্প্রিংটা এই দুটো স্প্রিং এর ইকুইভ্যালেন্ট, তো এর স্প্রিং কনস্ট্যান্ট হবে কি, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট k। এবারে m মাসটাকে আমি কি করেছি, x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছি। তো m মাসটাকে x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করলে এর দ্বারা রিঅ্যাকশন ফোর্স কত হবে, F হবে। তাহলে এই ফোর্সটা এর মধ্যে স্পেন্ড করবে F পরিমাণ। তো A কত পরিমাণ ডিসপ্লেস করবে, যেহেতু একটাই স্প্রিং, তো তাহলে m ব্লককে যদি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, তো এই স্প্রিংটা x পরিমাণই ডিসপ্লেসমেন্ট করবে। আচ্ছা, তো এর ক্ষেত্রে F = আমরা কত করব না, ke * x। আচ্ছা, এবারে দেখো এই ইকুয়েশনটাকে আমি নাম দিলাম 2 নম্বর, এটাকে আমি নাম দিয়েছি 1 নম্বর, এটাকে আমি নাম দিয়েছি 3 নম্বর। তাহলে 2 আর 3 থেকে দেখো, 2 এবং 3 থেকে আমরা কি পাচ্ছি না, F = k equivalent * x = k1 x1 = k2 x2। ক্লিয়ার? আর এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন।
তো এখান থেকে দেখো x ইকুয়াল টু আমি কি বলতে পারি, এই দুটো ইকুয়েশন থেকে x ইকুয়াল টু আমি কি বলতে পারি, f বাই k ইকুইভ্যালেন্ট। x ইকুয়াল টু কি বলতে পারি, f বাই k ইকুইভ্যালেন্ট। আচ্ছা এবারে এইটা থেকে দেখো যে x1 ইকুয়াল টু আমি কি বলতে পারি, f বাই k1। x1 ইকুয়াল টু আমি কি বলতে পারি, f বাই k1। আচ্ছা এইটা থেকে এটা দেখো, এইটার সাথে এটা দেখো, তাহলে এখানে আমি x2 ইকুয়াল টু কি বলতে পারি, f বাই k2। f বাই k2 দ্যাট মিন্স f যদি আমি কমন নিই, k ইকুইভ্যালেন্ট 1 বাই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2, তাহলে 1 বাই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু k1 প্লাস k2 ডিভাইড বাই k1 ইনটু k2। অতএব k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু k1 k2 ডিভাইড বাই k1 প্লাস k2। তাহলে k ইকুইভ্যালেন্ট আমরা ডিরাইভ করতে পেরেছি। তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দ্যাটস। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? তো যদি দুটো স্প্রিং থাকে তার ক্ষেত্রে ইকুয়েশন কি হবে তোমরা এটা মনে রাখবে। দুটো স্প্রিং থাকলে এই যদি তিনটা স্প্রিং হতো তাহলে 1 বাই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2 প্লাস 1 বাই k3। যদি n টাইমস যদি n টাইমস স্প্রিং যদি থাকতো, n টাইমস স্প্রিং, তাহলে আমরা কি লিখবো না 1 বাই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2 প্লাস 1 বাই k3, এমনি করে ডট 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 করে কত হবে k n টাইমস প্লাস 1 বাই k1। ক্লিয়ার? তো এই ছিল সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টের ডেরিভেশন। ক্লিয়ার করতে পেরেছি? তো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে একটা ম্যাথ দেখে নাও, বুঝি? আচ্ছা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে একটা ম্যাথ দেখে নাও। কার ক্ষেত্রে? সিরিজ কম্বিনেশন। ওকে, তো তোমরা সবাই ফার্স্ট লেকচার নিশ্চয়ই দেখে এসছো, তো সেকেন্ড লেকচার তবেই ইজি লাগবে, না হয়তো তাও ইজি রয়েছে। আচ্ছা তো সিরিজ কম্বিনেশনের একটাই কোশ্চেন, তারপরে প্যারালাল কম্বিনেশন দেখব। সাপোজ ধরো একটা দেওয়ালের সাথে, এটা হচ্ছে আমাদের দেওয়াল, এই দেওয়ালের সাথে একটা স্প্রিং লাগানো আছে, এই স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিং লাগানো আছে। এখানটায় একটা এম মাসকে রাখা আছে, যে এম মাসটা ফ্রিকশনলেস সারফেসের উপরে অবস্থান করছে। এম মাসটা ফ্রিকশনলেস সারফেসের উপরে অবস্থান করছে। আচ্ছা এবারে দুটো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট এর k1 এর k2, এই এম মাসকে যদি আমরা x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, x পরিমাণ না নিয়ে আমি ধরলাম a পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছি, কত a পরিমাণ যদি আমি ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এই দুটো স্প্রিং এর মধ্যবিন্দু বা যে কোনো একটা বিন্দু p বিন্দুরও ডিসপ্লেসমেন্ট হবে। এম মাসকে যদি আমরা a পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি তাহলে p বিন্দুরও ডিসপ্লেসমেন্ট হবে। তো p বিন্দু তাহলে m মাসকে যদি a পরিমাণ ডিসপ্লেসমেন্ট করে যদি ছেড়ে দিই, তো m মাসটা কি করবে, m মাস SHM করবে। m মাস তাহলে কি করবে, SHM করবে। তো m মাস যদি SHM করতে থাকে, তো p বিন্দুটাও কি করতে থাকবে, SHM করতে থাকবে। তো p বিন্দুটিও SHM করবে। তাহলে p বিন্দুটা যদি SHM করতে থাকে, তো p বিন্দুটা অ্যামপ্লিটিউড কতটা হবে, অ্যামপ্লিটিউড মানে তার ম্যাক্সিমাম এক্সট্রিম পজিশনের ডিসটেন্স, ম্যাক্সিমাম নেগেটিভ এক্সট্রিম পজিশনের ডিসটেন্স মিন পজিশন থেকে ম্যাক্সিমাম কতটা যাবে, পেছনের দিকে ম্যাক্সিমাম কতটা যাবে। তো সেটাই আমাকে বার করতে হবে যে p বিন্দুর অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ডিসটেন্সটা কি হয়, মিন পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি, তার অ্যামপ্লিটিউড। এটাকে আমরা কি বলে থাকি, অ্যামপ্লিটিউড। এটা হচ্ছে আমাদের মিন পজিশন, তো মিন পজিশন থেকে নেগেটিভ ডিরেকশনে এটা হচ্ছে কি, তার অ্যামপ্লিটিউড a। তো p বিন্দুর অ্যামপ্লিটিউড কত হবে, এটাই আমাকে বার করতে বলেছে যে p বিন্দুর অ্যামপ্লিটিউড কত হবে। তো m মাসটাকে যদি a পরিমাণ আমি ডিসপ্লেস করি, তাহলে p বিন্দুর অ্যামপ্লিটিউড কত হবে। দেখো এবারে দেখো যে এর সলিউশন কি হবে। ভালো করে এখানে কি কনসেপ্ট রয়েছে দেখো, যে m মাসটাকে যখন আমি a পরিমাণ ডিসপ্লেসমেন্ট করব, তখন আমি কি দেখব, এখানটা একটা ফোর্স লাগবে F, যে ফোর্সটা ইকুয়ালি চারিদিকে লাগতে থাকবে। এর ক্ষেত্রে F, এর ক্ষেত্রেও F। ক্লিয়ার? তো এই
এম মাসের ডিসপ্লেসমেন্টের দরুন প্রথমে এই ফোর্সটা এই স্প্রিংকে স্ট্রেচ করবে। তো এই স্প্রিংটাকে যখন স্ট্রেচ করবে তখন এই স্প্রিংটা ইনিশিয়ালি একটা ম্যাক্সিমাম পর্যন্ত স্ট্রেচ করলো, তারপরে ফার্স্ট স্প্রিংটা স্ট্রেচিং শুরু হবে। তাহলে এ যখন স্ট্রেচ করতে আছে, সেকেন্ড স্প্রিংটা যখন স্ট্রেচ করতে আছে, তখন পি বিন্দুর কোনো স্ট্রেচিং হচ্ছে না। তো পি বিন্দু যেখানটায় রয়েছে সেই জায়গাটায় রয়েছে। তো পি বিন্দু তখন পর্যন্ত স্ট্রেচিং করবে। পি বিন্দু স্ট্রেচ করবে কখন? যখন ফার্স্ট স্প্রিংটা স্ট্রেচিং করা শুরু করবে। তো ফার্স্ট স্প্রিংটা যতটা এগোবে পি বিন্দুটা ততটা এগোবে, কারণ সেকেন্ড স্প্রিংটার জন্য পি বিন্দুর উপরে কোনো এফেক্ট নেই। যে সেকেন্ড স্প্রিংটা একটু পরিমাণ ডিসপ্লেস করেছে, তো পি বিন্দুটা এখনো সেই জায়গায় আছে। তো পি বিন্দুটা তখনই স্ট্রেচ করবে যখন ফার্স্ট স্প্রিংটা x1 পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে। তাহলে সলিউশনে এখানে মোটা কনসেপ্ট আমি কি পেলাম না, কনসেপ্ট পেলাম এটাই যে পি বিন্দুর ডিসপ্লেসমেন্ট সেকেন্ড স্প্রিং এর জন্য কোনো এফেক্ট পড়বে না। তাহলে কার জন্য এফেক্ট পড়বে? যখন ফার্স্ট স্প্রিংটা স্ট্রেচ করবে। তো পি তো ফার্স্ট স্প্রিং এর পি বিন্দুর এফেক্ট পড়বে, লিখো পি বিন্দুর এফেক্ট পড়বে কেবলমাত্র ফার্স্ট স্প্রিং এর জন্য। অতএব ফার্স্ট স্প্রিং x1 ফার্স্ট স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট x1 যদি হয়, তো পি বিন্দুর ইকুয়াল টু পি বিন্দুর ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউড। পি বিন্দুর ডিসপ্লেসমেন্ট বা কি বলতে পারি? অ্যামপ্লিটিউড। তো ফার্স্ট স্প্রিং এর ডিসপ্লেসমেন্টটাই হবে কি? পি বিন্দুর অ্যামপ্লিটিউড। তো ফার্স্ট স্প্রিং এর ডিসপ্লেসমেন্টটাই আমাদেরকে কেবলমাত্র বার করতে হবে। ক্লিয়ার? তো আমাকে ঘুরিয়ে ফিরিয়ে পি বিন্দুর অ্যামপ্লিটিউড বার করা মানে ফার্স্ট স্প্রিং এর অ্যামপ্লিটিউড বার করতে বলেছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি দুটো স্প্রিং এখন কিভাবে রয়েছে সিরিজ কম্বিনেশনের। কেন? ফার্স্ট স্প্রিং এর ফার্স্ট এন্ড ওয়ালে, সেকেন্ড স্প্রিং এর সেকেন্ড এন্ড ব্লকে, এবং দুটো স্প্রিং একসাথে যুক্ত রয়েছে। ক্লিয়ার? তো এই দুটো স্প্রিং এর ক্ষেত্রে ফোর্স কিন্তু F পরিমাণ লাগছে। তাহলে আমি কি লিখতে পারি? F ইকুয়াল টু K1 x1 ইকুয়াল টু K2 x2 লিখতে পারি। আচ্ছা, এই দুটো স্প্রিং এর পরিবর্তে যদি আমি একটা ইকুইভ্যালেন্ট স্প্রিং নিতাম, তাহলে তার ক্ষেত্রে আমি কি লিখতাম? ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, যার ক্ষেত্রে মাস আমি m লাগাতাম, তাকে আমি a পরিমাণ ডিসপ্লেসমেন্ট করতাম। কত পরিমাণ ডিসপ্লেসমেন্ট করতাম? a পরিমাণ। তো a পরিমাণ যদি ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এর ক্ষেত্রে ফোর্স কত জেনারেট করবে? a, কারণ মাস m কে যতটা আমি ডিসপ্লেসমেন্ট করব, এর ক্ষেত্রে a করেছি, তো এর ক্ষেত্রেও a করেছি, তাহলে এর ক্ষেত্রে f পরিমাণ রিঅ্যাকশন ফোর্স সৃষ্টি হবে, এর ক্ষেত্রে f পরিমাণ রিঅ্যাকশন সৃষ্টি হবে। তাহলে f ইকুয়াল টু আমি কি লিখব? তাহলে m মাসটা যদি a পরিমাণ ডিসপ্লেসমেন্ট করে, তাহলে এই স্প্রিংটাও a পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে। তাহলে k ইকুইভ্যালেন্ট ইনটু a লিখব। তাহলে দুটো ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি? দুটো ইকুয়েশন থেকে আমি এটাই লিখতে পারি, একটু উপর দিকে করে লিখি যে k ইকুইভ্যালেন্ট a ইকুয়াল টু k1 x1 ইকুয়াল টু k2 x2। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে দেখো আমাকে কি বার করতে বলেছে? যে x1 বার করতে। তাহলে এই ইকুয়েশন থেকে, এই দুটো ইকুয়েশন থেকে আমি x1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? k ইকুইভ্যালেন্ট ইনটু a বাই k1। আচ্ছা, k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমি কত বলবো না, এই দুটো স্প্রিং এর ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টটা। তাহলে k 1 বাই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2, দুটো স্প্রিং। তাহলে k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত? k1 k2 ডিভাইড বাই k1 প্লাস k2। ক্লিয়ার? তো এবারে আমি k ইকুইভ্যালেন্টের মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো 1 বাই a বাই k1 ইনটু k ইকুইভ্যালেন্টের মান হচ্ছে k1 k2 ডিভাইড বাই k1 প্লাস k2। তো k1 k1 ক্যান্সেল, তাহলে k2a ডিভাইডেড বাই k1 প্লাস k2 পেতাম। তো আমার x1 এর ডিসপ্লেসমেন্ট বেরিয়ে গেল। যদি এর যদি ভ্যালু দেওয়া থাকে, k1 আর k2 এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে ফার্স্ট স্প্রিংটা কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে? বেরিয়ে গেল। ইভেন সেকেন্ড স্প্রিংটা যদি ডিসপ্লেসমেন্ট বার করতে বলতো, তাহলে এটার সাথে এটা নিতাম, তো সেকেন্ড স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট বেরিয়ে যেত। ক্লিয়ার করতে পেরেছি? তো আমাদের p বিন্দুর অ্যামপ্লিটিউড বার করতে বলেছে, মানে ফার্স্ট স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে। তো p বিন্দুর অ্যামপ্লিটিউড কত হবে না, k2a ডিভাইড বাই k1 প্লাস k2। অ্যানসার রেডি? ক্লিয়ার হচ্ছে? তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন।
এটা ছিল সিরিজ কম্বিনেশন। নেক্সট এটা করব প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশন দেখো, প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়ে থাকে ভালো করে আগে বুঝবে, তারপরে গিয়ে নিজেরা করবে। প্যারালাল কম্বিনেশনে দেখো, তো হেডলাইন লাগাও প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন কেমন হয়ে থাকে দেখো, যে এই হচ্ছে আমাদের একটা দেওয়াল, এই একটা স্প্রিং, আরেকটা স্প্রিং, দুটো স্প্রিং এর ফার্স্ট এন্ড একটা দেওয়ালে কানেক্টেড, দুটো স্প্রিং এর লাস্ট এন্ড এম মাসের সাথে কানেক্টেড, দুটো স্প্রিং এর লাস্ট এন্ড এম মাসের সাথে কানেক্ট, ব্লকের সাথে কানেক্টেড। আর এই ব্লকটা কোথায় আছে? একটা ফ্রিকশনলেস সারফেসের উপর। এই স্প্রিং দুটো কেমন স্প্রিং? আমাদের যত স্প্রিং নেব সবই মাসলেস স্প্রিং। এই স্প্রিংটা স্প্রিং কনস্ট্যান্ট K1, এই স্প্রিংটা স্প্রিং কনস্ট্যান্ট K2। আচ্ছা এবারে দেখো, যে এরা দুজন যে প্যারালাল কম্বিনেশনে রয়েছে কি করে বুঝলাম? যে দুটো স্প্রিং এর ফার্স্ট এন্ড কোথায় আটকানো আছে? না দেওয়ালে। দুটো স্প্রিং এর লাস্ট এন্ড কোথায় আটকানো আছে? এম মাসের উপর। তো এইরকম আরেকটা আমি যদি ডায়াগ্রাম দিই, যে এখানে একটা স্প্রিং আছে, তো এই স্প্রিং এর সাথে একটা ব্লক কানেক্টেড, এম মাসের একটা ব্লক কানেক্টেড, আরেকটা স্প্রিং আছে এপাশে দেওয়ালের সাথে কানেক্টেড। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2। তাহলে এবারেও দেখো যে একটা স্প্রিং এর ফার্স্ট এন্ড কোথায় কানেক্টেড? দেওয়ালে। আরেকটা এন্ড কোথায় কানেক্টেড? মাসে, ব্লকের সাথে। সেকেন্ড স্প্রিংটার ক্ষেত্রে দেখো একটা এন্ড দেওয়ালে কানেক্টেড, আরেকটা এন্ড কোথায় কানেক্টেড? ব্লকে কানেক্টেড। তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এরা দুজন প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তো প্যারালাল কম্বিনেশন চেনার খুব মোটা একটা বিষয় থাকে। কি করে? না দুটো স্প্রিং এর একটা একটা করে এন্ড দেওয়ালে থাকবে, একটা একটা করে এন্ড ব্লকের সাথে কানেক্ট করে থাকবে। আরেকটা গ্রাফ দেখো, আরেকটা ডায়াগ্রাম দেখো। ধরো এই একটা স্প্রিং, এই এর সাথে কি আছে? ব্লক আছে। আরেকটা স্প্রিং ধরো সারফেস থেকে কানেক্টেড, এটা হচ্ছে আমাদের ছাদ, এটা হচ্ছে সারফেস। আরেকটা স্প্রিং ব্লকের সাথে কানেক্টেড। তাহলে এবারে দেখো এই স্প্রিংটা যদি K1, এটা যদি K2 হয়, এটা যদি M মাস হয়ে থাকে, তাহলে এই স্প্রিংটা ফার্স্ট স্প্রিংটা একটা এন্ড দেওয়ালের সাথে কানেক্টেড, আরেকটা এন্ড M মাসের সাথে কানেক্টেড। সেকেন্ড স্প্রিংটার ক্ষেত্রে দেখো একটা এন্ড দেওয়ালের সাথে কানেক্টেড বা ভূমির সাথে কানেক্টেড, আরেকটা এন্ড ব্লকের সাথে বা M মাসের সাথে কানেক্টেড। তাহলে এরা দুজন কিসে রয়েছে? প্যারালাল কম্বিনেশনে রয়েছে। চিনতে হবে আগে। তো এবারে আমি কি দেখলাম? যে এই M মাসটাকে যদি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, তাহলে M মাসটা যখন x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, তখন এই দুটো স্প্রিংও x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, কারণ এদেরও এলongation কি হবে? সেম হবে। এদের এলongation কি হবে? সেম হবে। কিন্তু দুটো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আলাদা হওয়ার জন্য দুটো স্প্রিং এর মধ্যে স্প্রিং ফোর্স কি হবে? আলাদা আলাদা। স্প্রিং ফোর্স কি হবে? আলাদা আলাদা হবে, কারণ দুটো স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা। তাহলে ফার্স্ট স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? না F1 ইকুয়াল টু K1 X1। সেকেন্ড স্প্রিংটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? F2 ইকুয়াল টু K2 X2। তাহলে এই ব্লকটাকে x পরিমাণ আমি ডিসপ্লেসমেন্ট করেছিলাম, তার জন্য এখানটায় যে প্রত্যানয় বলটা সৃষ্টি হয়েছিল, ওই দুটো বল, যে রিটার্ন বল ফোর্সটা সৃষ্টি হয়েছিল, ওই দুটো বল দুটো স্প্রিং এর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। F1 আর F2 ফোর্সে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। তো F1 ইকুয়াল টু K1 X1, F2 ইকুয়াল টু K2 X2। এবারে আমি কি করলাম? এই দুটো স্প্রিং এর পরিবর্তে আমি একটা স্প্রিং ইউজ করলাম। দুটো স্প্রিং এর পরিবর্তে আমি কি করলাম? একটা স্প্রিং ইউজ করলাম। এবারে আমি কি করলাম? ওই M মাসটাকে একটা ফ্রিকশনলেস সারফেসের উপর রেখেছি এবং x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছি। তো x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করলে এখানটায় প্রত্যানয় বল বা রিটার্নিং ফোর্স সৃষ্টি হবে। তো এখানে একটাই স্প্রিং রয়েছে, তো একটা স্প্রিং এর জন্য এক ফোর্স ওই স্প্রিং এর উপরেই কেবলমাত্র প্রযোজ্য হবে, এখানে আর ডিস্ট্রিবিউটেড হওয়ার নাই। ক্লিয়ার? তো এই স্প্রিংটা আমি এই দুটো স্প্রিং এর ইকুইভ্যালেন্ট নিয়েছি। তো এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরলাম ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। তো এই ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? না K, আর M মাসটাকে যদি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এই স্প্রিংটাও x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করবে। তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখব? F ইকুয়াল টু KE ইনটু x। তাহলে এখানটায় M মাসের x ডিসপ্লেসমেন্টের জন্য যে ফোর্সটা সৃষ্টি হয়েছিল, সেই ফোর্সটা এখানে দুটো স্প্রিং এর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছিল। তাহলে আমি কি লিখতে পারি? না F ইকুয়াল টু F1 প্লাস F2। এখানে ফোর্সটা একটা স্প্রিং এর মধ্যে ছড়িয়েছে, এখানে ওই পরিমাণ ফোর্সটা দুটো স্প্রিং এর মধ্যে
ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, একটা F1 একটা F2, দুটো আলাদা কেন, দুটো স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা বলে। আচ্ছা, তো এবারে আমি তাহলে কি লিখতে পারি না, এখান থেকে F, আচ্ছা এখান থেকে F ইকুয়াল টু আমি কি বলতে পারি ke ইনটু x, এখান থেকে F1 ইকুয়াল টু আমি কি বলতে পারি না k1 x1 প্লাস k2 x2। তো প্রত্যেকের ক্ষেত্রে k2 x2 কেন, প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট তো একই হয়েছিল, বুঝলে, প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট একই, কারণ a x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলে প্রত্যেকটা স্প্রিং এ x পরিমাণ ডিসপ্লেসমেন্ট, এখানটায় আমি ভুল করে লিখে ফেলেছিলাম। ক্লিয়ার? তো প্রত্যেকের ক্ষেত্রে আমরা x x কি করতে পারি, কাটতে পারি। তো ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়াল টু কত হবে k1 প্লাস k2, বুঝলে, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়াল টু k1 প্লাস k2। এমনি করে যদি তিনটা স্প্রিং নিতাম তাহলে তখন ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হতো কত k1 প্লাস k2 প্লাস k3। যদি n টাইমস নিতাম, যদি n টাইমস স্প্রিং নিতাম, কত নিতাম না n টাইমস স্প্রিং যদি নিতাম তাহলে আমি কি লিখতাম যে k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু k1 প্লাস k2 প্লাস k3 প্লাস ডট 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 kn। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? একদম ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, তো এবারে আমরা প্যারালাল কম্বিনেশন থেকে একটা অঙ্ক দেখি, তারপরে আমরা অন্য একটা টপিকস দেখব। ক্লিয়ার? তো প্যারালাল কম্বিনেশন থেকে ফার্স্ট অঙ্ক দেখো, প্যারালাল কম্বিনেশন থেকে ফার্স্ট অঙ্ক। আচ্ছা, এখান থেকে আমরা টাইম পিরিয়ডও বার করতে পারবো। টাইম পিরিয়ডের ফর্মুলা কি হতো, t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k ইকুইভ্যালেন্ট। তো এখানটা প্যারালাল কম্বিনেশনে k ইকুইভ্যালেন্টের ভ্যালু কত বেরিয়েছিল, এটা দুটো স্প্রিং যেহেতু নিয়েছিলাম তাহলে 2 পাই রুট ওভার m বাই k1 প্লাস k2 বসাবো। ক্লিয়ার? ফর্মুলা একই পড়ে আছে, তাড়াতাড়ি তুলো। তো নেক্সট আমরা কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেন বুঝি? নেক্সট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন প্যারালাল কম্বিনেশন থেকে, কোশ্চেন নাম্বার 1। সাপোজ ধরো এই একটা আমাদের দেওয়াল, এই দেওয়ালের সাথে দুটো স্প্রিং সিরিজে যুক্ত আছে এবং এই মাসটা একটা ফ্রিকশনলেস সারফেসের উপর অবস্থান করছে। তো এই এম মাসটাকে x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছি, এদের স্প্রিং কনস্ট্যান্ট আমি বললাম একটা 3k একটা 6k। এর x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করতে এম মাসটা কি করবে, সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে। তো সিম্পল হারমোনিক মোশন করলে একবার অসিলেশনের জন্য তার টাইম লেগেছে কত, t ইকুয়াল টু √2 সেকেন্ড। t1 ইকুয়াল টু আমি বললাম t1 ইকুয়াল টু √2 সেকেন্ড। ক্লিয়ার? তো এবারে এই দুটো স্প্রিং কে আমি কি করলাম, প্যারালাল কম্বিনেশনে যুক্ত করলাম। তো সেম মাস m রেখেছি আর ফ্রিকশনলেস সারফেসের উপরে m মাসটাকে আমি রেখেছি। তো এবারে আমি ওই m মাসটাকে x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করেছি। তো এর স্প্রিং কনস্ট্যান্ট 3k, এর স্প্রিং কনস্ট্যান্ট কত ছিল 6k। তো এবারে আমরা এই m মাসটাকে যদি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করাই তাহলে এই m মাসটার টাইম পিরিয়ড কত হবে। তাহলে এই ক্ষেত্রেও সে কি করবে, সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে। তো সিম্পল হারমোনিক মোশন যদি করে তাহলে এর একবার অসিলেশনের জন্য টাইম পিরিয়ড কত, এটা হোয়াট দিয়েছে। তো আমরা কি করে একে ডিরাইভ করব, তাহলে প্রথম এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2। তো ফিগার 1 থেকে আমরা কি বলতে পারি, ফিগার 1 থেকে আমরা বলতে পারি কি না এটা সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশন যদি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়াল টু আমরা কি লিখব, k1 k2 বাই k1 প্লাস k2। দ্যাট মিন্স এর ক্ষেত্রে টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হবে, 2 পাই রুট ওভার m বাই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k1 k2 ডিভাইড বাই k1 প্লাস k2। ক্লিয়ার? তোলা আছে? আচ্ছা, তো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড কত ছিল, t1 লিখলাম। ক্লিয়ার? সেকেন্ড ফিগার, ফিগার 2 থেকে আমরা কি বুঝতে পারছি, ফিগার 2, তো দুটো ব্লক একটা ওয়ালের, দুটো স্প্রিং একটা ওয়ালের সাথে কানেক্টেড, আর এই দুটো স্প্রিং এর আরেকটা এন্ড এম মাসের সাথে কানেক্টেড। তো আমি বুঝতে পারলাম এটা হচ্ছে সি প্যারালাল কম্বিনেশন। এটা কি কম্বিনেশন না প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে, k1 প্লাস k2। খতম। তো k1 প্লাস k2 যদি হয়ে থাকে তাহলে আমরা
বসাবো আর ডেরিভেশন করব। তো এর ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে না, t2 2 পাই √m/k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, তো ফিগার 2 আমি কি দেখলাম না প্যারালাল কম্বিনেশন, তো প্যারালাল কম্বিনেশন হওয়ার জন্য ইকুইভ্যালেন্ট এদের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট k1 + k2, তো স্প্রিং কনস্ট্যান্ট k1 + k2 যদি হয় তাহলে টাইম পিরিয়ড নির্ণয়ের ফর্মুলা কি 2 পাই √m/k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি, তাহলে k ইকুইভ্যালেন্টের ভ্যালু আমি পুট করেছি যে m/k1 + k2। আচ্ছা, দুটো ইকুয়েশন আমাদের জানা হয়ে গেছে। তো এবার সিরিজের ক্ষেত্রে আমাকে টাইম পিরিয়ড দিয়েছে আর প্যারালালের ক্ষেত্রে বার করতে বলেছে, তো দুটো ইকুয়েশনকে আমরা কি করব, ভাগ করে দেব। তো আমি কি লিখব, t1/t2 ইকুয়াল টু 2 পাই √m/k1 k2। আচ্ছা, k1 k2 এর মান আমরা বসিয়ে দিই। তো এটা ছিল আমাদের k1, এটা ছিল আমাদের k2। তো k1 ইকুয়াল টু কত না 3k ইনটু 6k ডিভাইড বাই 3k প্লাস 6k ডিভাইডেড বাই 2 পাই √m ডিভাইডেড বাই 3k কত 3k প্লাস 6k। পারতাম। তো এবারে আমাদের কাটাকুটি করা পালা। তো t1 ইকুয়াল টু হোয়াট না, t1 ইকুয়াল টু √2, t2 তো আমাদের বার করতে বলেছে, তো 2 পাই ক্যান্সেল। আচ্ছা, m ক্যান্সেল। তো উপরে পড়ে থাকছে কত, আচ্ছা m কে ক্যান্সেল করার আগে একটু রাখো, হ্যাঁ, না হলে চটকে যাবে। আচ্ছা, তো √m/18k² ডিভাইডেড বাই 9k, আর এর ক্ষেত্রে কত আসছে m ডিভাইডেড বাই 9k। তো একে যদি আমরা ঠিকঠাক করি তাহলে আমরা কত লিখব, তো 9k ইনটু √9k ইনটু √m ডিভাইডেড বাই √18k² ইনটু এটা উল্টে যাবে, তো √9k ডিভাইড বাই √m। রুটটা থেকে সবগুলোকে আমি কি করেছি, বার করে নিয়েছি। 18k² না k² k2 হয়ে গেছিল k², ঠিক আছে। আচ্ছা, তো √m ক্যান্সেল, √m ক্যান্সেল, সবকিছু ঠিকঠাক চলছে। আচ্ছা, তো এবারে দেখো √9k ইনটু 9k ডিভাইডেড বাই √, আচ্ছা টোটালটা রুট করে দিই, √9k ইনটু 9k ডিভাইড বাই 18k²। তো k² কে k² ক্যান্সেল, তাহলে 9 দুনে 18, তো √9/√2 ইকুয়াল টু 3/√2। আচ্ছা, তো √2 কে যদি একটা গুণ করে দিই, t2 কে যদি আমরা পাশে গুণ করে দিই, তাহলে t2 ইকুয়াল টু 2/3 সেকেন্ড। t2 ইকুয়াল টু কত বের হলো, 2/3। ক্যালকুলেশন ছিল, আর কিছুই না, ক্যালকুলেশন ছিল। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যদি ফিগার দেওয়া থাকে তাহলে আমরা টাইম পিরিয়ড অবভিয়াসলি বার করতে পারবো। তো নেক্সট কোশ্চেন, প্যারালাল কম্বিনেশন থেকে আরেকটা কোশ্চেন দেখো। তারপরে আমি নিয়ে আসবো কাটিং স্প্রিং এর ক্ষেত্রে, আমরা নিয়ে আসবো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আরেকটা কোশ্চেন দেখো, দেখে নাও। দেখো, সাপোজ ধরো এই একটা ছাদ, এই ছাদ থেকে একটা স্প্রিং ঝোলানো আছে, আরেকটা স্প্রিং ঝোলানো আছে। তো এই স্প্রিং এর সাথে একটা ব্লক কানেক্ট রয়েছে, m মাসের ব্লক কানেক্ট রয়েছে। আচ্ছা, এই ব্লকের সাথে আরেকটা স্প্রিং নিচে মাটির সাথে কানেক্ট রয়েছে, ক্লিয়ার। তো এই স্প্রিংটার ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট ধরো k, এর ক্ষেত্রে ধরো k, এর ক্ষেত্রে ধরো 2k, ক্লিয়ার। তো আমাকে বলেছে কি এই টোটাল সিস্টেমটার টাইম পিরিয়ড কত বার করতে বলেছে, তো এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার 2 এই পাশে আমি আরেকটা করে দিলাম। সাপোজ ধরো এই একটা স্প্রিং, আরেকটা এই স্প্রিং, দুটো কানেক্ট রয়েছে m মাসের সাথে, একটা ফ্রিকশনলেস সারফেসের উপর m ব্লকটাকে রাখাও আছে। তো এবারে এখানটা একটা জিনিস ছিল যে m মাসটাকে যদি আমি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি তবে এই m মাসের সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড বার করতে বলেছে।
তো এই m মাসটাকে যদি আমি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি তাহলে এর টাইম পিরিয়ড কত হবে, যেখানে এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 2k, এর হচ্ছে k, এর হচ্ছে k। ক্লিয়ার? তো আমাকে দুটো কোশ্চেন আমি দিয়েছি, এই দুটো কোশ্চেন করার পর কাটিং স্প্রিং এর উপরে আমি নিয়ে আসবো। তো এই স্প্রিং এই সিস্টেমটার ক্ষেত্রে আমাকে টাইম পিরিয়ড বার করতে বলেছে, তো কি করে বার করব? নিজেরা করবে, ট্রাই করবে। আচ্ছা দেখিয়ে দিই। দেখো এই কম্বিনেশনটার ক্ষেত্রে আমরা এক ধাক্কায় বলতে পারি, আমরা বলতে পারি কি না এই ফিগারটা কোন কম্বিনেশন না প্যারালাল কম্বিনেশন। কেন প্যারালাল কম্বিনেশন? কেন এক ধাক্কায় আমি বললাম? কেমন না এই দুটো স্প্রিং এর ক্ষেত্রে লক্ষ্য করো, এরা ওয়ালের সাথে কানেক্টেড আর দুটো এন্ড এম মাসের সাথে কানেক্টেড। এই স্প্রিংটার ক্ষেত্রে লক্ষ্য করো, এর একটা এন্ড নিচের ওয়ালের সাথে কানেক্টেড, আরেকটা এন্ড এম মাসের সাথে কানেক্টেড। তাহলে টোটাল সিস্টেমটাই প্যারালাল কম্বিনেশন, টোটাল সিস্টেমটাই প্যারালাল কম্বিনেশন। তার টোটাল সিস্টেমটা যদি প্যারালাল কম্বিনেশন হয় তাহলে এর ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়াল টু কত হবে? যেহেতু তিনটা স্প্রিং রয়েছে তো k1 k2 k3 প্রত্যেকের হচ্ছে কত? k, এর হচ্ছে কত? 2k, k 2k, k1 k2 k3 নিয়েছি। তো তার মানে টোটাল স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হলো? 4k। তো এর ক্ষেত্রে টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হবে? টাইম পিরিয়ড 2 পাই রুট ওভার m বাই k ইকুইভ্যালেন্ট। তো 2 পাই রুট ওভার m ডিভাইডেড বাই 4k। আর তখন টাইম পিরিয়ড বার করতে বলেছে, বের করে দিলাম। তো সেকেন্ডটার ক্ষেত্রে লক্ষ্য করো, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে লক্ষ্য করো যে এই দুটো স্প্রিং দেখো সিরিজে রয়েছে। দেখো এর একটা এন্ড ওয়ালে, এর আরেকটা ফার্স্ট স্প্রিংটার একটা এন্ড ওয়ালে, সেকেন্ড এন্ডটা সেকেন্ড স্প্রিং এর ক্ষেত্রে ফার্স্টের সাথে কানেক্টেড। তাহলে এরা দুজন একে অপরের সাথে কানেক্টেড এবং সেকেন্ড স্প্রিংটার আরেকটা এন্ড মাস এম এর সাথে কানেক্টেড। তার মানে বুঝতে পারছি এই দুটো স্প্রিং সিরিজে রয়েছে, এই দুটো স্প্রিং কিসে রয়েছে? সিরিজে রয়েছে। ক্লিয়ার? তাহলে এই দুটো স্প্রিং যদি সিরিজে থাকে তাহলে এদের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট আগে আমাকে বার করতে হবে। তো ফিগারটা আমি রিড্র করছি, মানে রিড্র মানে আপডেটেড, ড্র করছি আপডেটেড, রিড্র বারটা ভুল হবে, আপডেটেড। তাহলে এই সিরিজ কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরলাম k ইকুইভ্যালেন্ট প্রাইম। আচ্ছা, তো এর ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট কত? 2k। তাহলে এই k ইকুইভ্যালেন্ট প্রাইমটা কত হবে? তাহলে k ইকুইভ্যালেন্ট প্রাইমটা আমাদের বার করা হোক। k ইকুইভ্যালেন্ট প্রাইম যেহেতু সিরিজে ছিল তাহলে সিরিজের ক্ষেত্রে কত হয়? k1 k2 ডিভাইড বাই k1 প্লাস k2। তো k1 k2 কত ছিল? k ইনটু k ডিভাইডেড বাই k প্লাস k, দ্যাট মিন্স k বাই 2। কত হলো? k বাই 2। আচ্ছা, তো এটা সমান কত হলো? k বাই 2। তো এবারে দেখো এই স্প্রিং আর এই স্প্রিং এর ফার্স্ট এন্ড ওয়ালের সাথে কানেক্টেড আর সেকেন্ড এন্ড মাস m এর সাথে কানেক্টেড। তো এবারে এরা দুজন কিসে রয়েছে? প্যারালালে রয়েছে। তো এরা দুজন যদি প্যারালালে থাকে তাহলে এদের স্প্রিং কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? তো এখান থেকে আমি এর ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরলাম কত? তো এখান থেকে আমি কি বলতে পারি না এদের ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট আমি ধরলাম কত না k ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে m মাস হচ্ছে। তাহলে এই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে? না k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, যেহেতু এটা প্যারালালে রয়েছে তো প্যারালালে থাকলে কত হবে? 2k। আরে k1 প্লাস k2 ফর্মুলা হচ্ছে কি? k1 প্লাস k2, তার মানে কত? 2k প্লাস k বাই 2, দ্যাট মিন্স 5k বাই 2। তো টাইম পিরিয়ড ইকুয়াল টু হোয়াট? না টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই 5k বাই 2, দ্যাট মিন্স 2 পাই রুট ওভার 2m বাই 5k। ক্লিয়ার? নিচে থেকে দেখা যাচ্ছে তো? একদম ঠিক আছে, বোঝা গেছে? এরপরে তোলা হয়েছে তো? এরপরে যেটা আমরা করাবো সেটা হচ্ছে কি না কাটিং স্প্রিং এর উপর, যে কাটিং স্প্রিং এর উপরে কিভাবে আমরা অঙ্ক করব। তোলা হয়েছে? কাটিং স্প্রিং এর উপর অঙ্ক দেখো। কাটিং স্প্রিং, হেডলাইন লাগাও কাটিং স্প্রিং। তো কাটিং স্প্রিং এর অঙ্ক দেখো। সাপোজ ধরো এই একটা স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে, এর লেন্থ হচ্ছে কত? l। আচ্ছা, এই স্প্রিংটাকে যদি আমি সমান দুভাগে ভাগ করে দিই, এই স্প্রিংটাকে
যদি সমান দুভাগে ভাগ করে দিই, তার মানে এর লেন্থ হচ্ছে কত l/2, এর লেন্থ হচ্ছে কত l/2। তাহলে এই স্প্রিংটাকে সমান দুভাগে যদি আমরা ভাগ করি, তাহলে প্রত্যেকটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে না, যত গুণ ভাগ করব তার স্প্রিং কনস্ট্যান্ট তত গুণ বাড়বে। তার মানে এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট কত হবে 2k, এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হবে কত 2k। ক ভাগ করেছি, দুভাগ করেছি, তাহলে যত গুণ ভাগ করেছি তত গুণ স্প্রিং কনস্ট্যান্ট বেড়েছে। এই স্প্রিংটাকে যদি আমরা 3 ভাগ করতাম, এই স্প্রিংটাকে যদি 3 ভাগ করতাম, তাহলে এটা কত হতো l/3, এটা কত হতো l/3, এটা কত হতো l/3। তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট কত হতো 3k। যত গুণ ভাগ করব তার স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, তত গুণ হবে। ক্লিয়ার? যদি n গুণ ভাগ করতাম, যদি n গুণ ভাগ করতাম, n গুণ n টাইমস যদি আমরা ভাগ করতাম, কত n টাইমস, তো এটা হতো কত l/n, এটা হতো কত l/n, এটা হতো কত l/n, এটা হতো কত l/n, এটা হতো কত l/n। তাহলে প্রত্যেকের স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, যত গুণ ভাগ করেছি তত গুণ nk 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 nk, এটা হবে কত n। ক্লিয়ার করতে পেরেছি? তো স্প্রিং কাটিং স্প্রিং এর ক্ষেত্রে আমরা এইভাবে যে কোনো স্প্রিং এর আমরা তার স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা, এবারে দেখো কাটিং স্প্রিং এর উপর একটা সাইডেই করি। তো কোশ্চেন, সাপোজ ধরো এই একটা স্প্রিং যার লেন্থ হচ্ছে l আর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k, এটা একটা m মাসের সাথে যুক্ত, এটা একটা m মাসের সাথে যুক্ত। আচ্ছা, নিচে কি আছে, ফ্রিকশনলেস সারফেস রয়েছে, নিচে কি রয়েছে, ফ্রিকশনলেস সারফেস রয়েছে। আচ্ছা, এবারে দেখো আচ্ছা, এই m মাসটাকে যদি আমি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এর ক্ষেত্রে একটা টাইম পিরিয়ড আসবে। কেন না, অসিলেশনের টাইম পিরিয়ড আসবে। কেন না, এই m মাসটা সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে, তো একটা অসিলেশনের টাইম পিরিয়ড আমি বললাম 2 সেকেন্ড। ক্লিয়ার? এবারে এই স্প্রিংটাকে আমি কি করলাম, সমান দুভাগে ভাগ করলাম, ভাগ করে তাকে আমি প্যারালাল কম্বিনেশনে যুক্ত করলাম ওই m মাসের সাথে। এবারে আমি কি করলাম, একে x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করলাম। তো x পরিমাণ ডিসপ্লেসমেন্ট করতে এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে, এর টাইম পিরিয়ড কত হবে? কারণ না, একে x পরিমাণ খাসলে এই m মাসটা কি হবে, সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে, তাহলে এর ক্ষেত্রে 2 সেকেন্ড আবার লিখে দিই। তাহলে এর ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে? সাপোজ ধরো এর ক্ষেত্রে টাইম পিরিয়ড t1, এর ক্ষেত্রে টাইম পিরিয়ড t2, তাহলে t2 what? তাহলে এটার নাম দিয়ে দাও, এই ফিগারটার নাম দিয়ে দাও ফিগার 2, আর এটাকে দিয়ে দাও ফিগার 1। তো এবারে দেখো ফিগার 1 থেকে আমরা কি বলতে পারি না, ফিগার 1 থেকে বলতে পারি যে এই সিস্টেমটার ক্ষেত্রে টাইম পিরিয়ড t1 ইকুয়াল টু, আচ্ছা, এই ফিগার থেকে টাইম পিরিয়ড t1 ইকুয়াল টু আমি কত লিখব, t1 ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k। কারণ এর ক্ষেত্রে একটা স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে, এর ক্ষেত্রে একটা স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে k, তো t1 ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k। আচ্ছা, তো t1, তাহলে ফিগার 1 থেকে আমরা এইটুকু পেয়েছি। আচ্ছা, ফিগার 2 থেকে আমরা কি পেতে পারি, ফিগার 2 থেকে দেখো t2 ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই, এক্ষেত্রে এটা হচ্ছে কি ধরনের কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট আনতে হবে। তো m বাই k ইকুইভ্যালেন্ট, তাহলে এই ক্ষেত্রে k ইকুইভ্যালেন্ট কত হবে? দেখো এই স্প্রিংটাকে তো আমরা সমান দুটো ভাগে ভাগ করেছিলাম, তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে 2k, কারণ এর লেন্থ কত হচ্ছে l/2, এর লেন্থ কত হচ্ছে l/2, তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট কত হবে 2k। যত কাট করব তার স্প্রিং কনস্ট্যান্ট তত গুণ হতে থাকবে, তাহলে দুভাগ করেছি তার স্প্রিং কনস্ট্যান্ট তত গুণ হতে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশনে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে না, ke ইকুয়াল টু 2k প্লাস 2k দ্যাট মিন্স 4k। তো t2 ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই 4k, তাহলে t2 বার করা হয়ে গেছে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি না, t1 বাই t2 ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার m বাই 4k। আচ্ছা, তো t1 এর ভ্যালু বসাবো, t1 এর ভ্যালু কত দিয়েছে 2 সেকেন্ড, 2 পাই ক্যান্সেল। আচ্ছা, তো এখানটা আমি দেখে নিই, রুট m বাই রুট k ডিভাইড বাই রুট m ডিভাইড বাই রুট 4k।
তো রুট এম ক্যান্সেল, এটাকে আমি উপরে পাঠাতে পারি। তাহলে T1 ইজ ইকুয়াল টু 2 বাই T2 ইজ ইকুয়াল টু রুট 4k ডিভাইড বাই রুট কে। তো রুট কে ক্যান্সেল, তো রুট 4 ইকুয়াল টু হচ্ছে কত 2, তার মানে T2 ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। খাতাম T2 ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তো আমরা বার করতে পারলাম যে একটা স্প্রিং কে কাটিং স্প্রিং এর ক্ষেত্রেও কিভাবে অঙ্ককে ডেরাইভ করতে হবে। কাটিং স্প্রিং এর ক্ষেত্রে একটাই জিনিস, যে যত ভাগ করব তার স্প্রিং কনস্ট্যান্ট তত গুণ বাড়বে। এইটুকুই হচ্ছে মোর দা কনসেপ্ট। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। আচ্ছা, তো এরপরে যে কোশ্চেনটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের আজকের টপিকসের লাস্ট কোশ্চেন। দেখো, সাপোজ ধরো কোশ্চেন, সাপোজ ধরো এই একটা ওয়াল, এই ওয়ালের সাথে একটা স্প্রিং যুক্ত রয়েছে, যে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। আচ্ছা, এখানটা একটা কি রয়েছে, একটা মসৃণ তল রয়েছে, ফ্রিকশনলেস একটা তল রয়েছে। আচ্ছা, ফ্রিকশনলেস তল রয়েছে। তো একটা ফোন চলে এসেছিল, তার জন্য আমি একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম। তো এই হচ্ছে একটা স্প্রিং, যে স্প্রিংটা একটা ট্রায়াঙ্গুলার, সাপোজ ধরো ট্রায়াঙ্গেলটা এইভাবে একটা ট্রায়াঙ্গুলার শেপ আছে, একটা ট্রায়াঙ্গুলার একটা অবজেক্ট যার মাস ধরো m, যার মাস হচ্ছে কত m। আচ্ছা আচ্ছা, এই কোণটা হচ্ছে কত 45 ডিগ্রির কোণ। ট্রায়াঙ্গুলার এই কোণটা কত দিচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো এই মাসটার সাথে, এই ব্লকটার সাথে, এই ট্রায়াঙ্গুলার ব্লকটার সাথে একটা স্প্রিং, আরেকটা স্প্রিং এরকম একটু ট্যানজেনশিয়ালি আরেকটা ব্লকের সাথে কানেক্টেড রয়েছে ট্যানজেনশিয়ালি। আর এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কত কে। তো এই স্প্রিংটা ট্যানজেনশিয়ালি কার সাথে কানেক্টেড রয়েছে, ধরো উপরে একটা কোনো দেওয়ালের সাথে কানেক্ট রয়েছে। তো এই ব্লকটাকে যদি x পরিমাণ আমি কম্প্রেসড করি, তাহলে এই স্প্রিংটা কি হবে, কম্প্রেসড হবে, আর এই স্প্রিংটা কি হবে, এলংগেশন হবে। তো এই যদি কম্প্রেসড করি, তখন এই ব্লকটা এই হরাইজন্টালি কি হবে, সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে। তাহলে ট্রায়াঙ্গুলার ব্লক হরাইজন্টালি SHM করে। কিভাবে করছে না, হরাইজন্টালি SHM করছে। তাহলে হরাইজন্টালি SHM যদি করে, তাহলে এই ব্লকটা একবার অসিলেশনের জন্য টাইম পিরিয়ড কত হবে। অতএব আমাকে কি বার করতে বলেছে না, ব্লকের টাইম পিরিয়ড কত হবে। ব্লকটা অবশ্যই হরাইজন্টালি SHM করছে। তো x পরিমাণ আমি একে দাবিয়েছি, পিছিয়েছি, তো এর মধ্যে স্প্রিং ফোর্স সৃষ্টি হবে সামনের দিকে, কারণ ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে তার স্প্রিং ফোর্স কোন দিকে হবে, তার সামনের দিকে। তাহলে এর মধ্যে যে স্প্রিং ফোর্সের সৃষ্টি হয়েছে, ওই স্প্রিং ফোর্সের জন্য এরপরে একটা কি হবে, আরেকটা খিচাপ আসবে। তো এর মধ্যে স্প্রিং ফোর্স কত হবে। তাহলে এই ফার্স্ট স্প্রিংটার ক্ষেত্রে যদি আমি দেখি সলিউশন, আমি এখানে করে দিলাম যে ফার্স্ট স্প্রিংটার ক্ষেত্রে, ফার্স্ট স্প্রিং এর জন্য স্প্রিং ফোর্স কত আসবে, ফার্স্ট স্প্রিং এর জন্য স্প্রিং ফোর্স আসবে কত kx। কারণ x পরিমাণ আমি যদি একে কম্প্রেস করি, এই স্প্রিংটা x পরিমাণ কম্প্রেস করব, তাহলে এই ফার্স্ট স্প্রিং এর জন্য স্প্রিং ফোর্স কত হচ্ছে kx। ঠিক আছে, ফার্স্ট স্প্রিং এর জন্য স্প্রিং ফোর্স kx। আচ্ছা, এই ব্লকটাকে যখন আমি এদিকে দাবিয়েছি, তখন দেখো, যখন এই ব্লকটাকে যখন এদিকে আমি সরিয়ে নিচ্ছি, তখন এই স্প্রিংটাও তো এলংগেশন হয়েছে। তাহলে এই স্প্রিংটা কি পরিমাণ এলংগেশন হয়েছে, এই স্প্রিংটা কি সেই x পরিমাণ এলংগেশন হয়েছে। ভালো করে লক্ষ্য করো, যখন ব্লকটাকে যখন x পরিমাণ আমি সরিয়ে নিচ্ছি, তখন এটা ধরো সেকেন্ড স্প্রিং, এটা ধরো ফার্স্ট স্প্রিং। তো এই সেকেন্ড স্প্রিংটার কি এলংগেশন সেম পরিমাণ হয়েছে, বলো দেখি। দেখো সেকেন্ড স্প্রিংটার ক্ষেত্রে কি হবে, দেখো এই ব্লকটাকে, এই হচ্ছে আমাদের সারফেস, এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ব্লক, যেখানে এই স্প্রিংটা কি আছে, যুক্ত আছে। আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে কত p। যখন এই ব্লকটাকে আমি যখন x পরিমাণ সরিয়ে আনবো, কোথায় সরিয়ে নিচ্ছি, ব্লকটাকে আমি x পরিমাণ সরিয়ে নিচ্ছি। তাহলে ব্লকটাকে যদি x পরিমাণ সরাই, তাহলে ব্লকটা কোত্থেকে, ব্লকের p পয়েন্ট হচ্ছে এটা, ব্লকটা এখন তো এই পরিমাণ সরে এসেছে, তাহলে এইটা যদি x পরিমাণ সরে, তাহলে p পয়েন্টটা এখন এই জায়গাটায়, তো এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে p। কিন্তু স্প্রিংটা কানেক্ট আছে কোথায়, স্প্রিংটা কানেক্ট আছে এই জায়গায়,
স্প্রিংটা কানেক্ট আছে কোথায়? এই পজিশনে। তো এই পজিশনে যদি স্প্রিংটা কানেক্ট থাকে তাহলে স্প্রিংটার এলongation কত হয়েছে? এই পরিমাণ। এটা কিন্তু এক্স নয়, এটা কিন্তু এক্স নয়, কারণ কারণ ব্লকটাকে আমি এক্স পরিমাণ সরিয়েছি, তাহলে এই পি পয়েন্টটা এই এক্স পরিমাণ সরবে, তাহলে এই পি পয়েন্টটা এখানে এখন, এটা এখন এই পজিশনে, তাহলে স্প্রিংটা এখন কত সরবে? স্প্রিংটা এই পরিমাণ সরবে, সেটা এক্স পরিমাণ সরবে না। কেন না? এইটা এই অ্যাঙ্গেলটা কত ছিল? 45, এই অ্যাঙ্গেলটা কত? 45। তো এই পয়েন্ট থেকে যদি আমি একটা হরাইজন্টালি একটা ড্র করি, তাহলে এটা যদি 45 হয়, এটাও 45, এটা যদি 45 হয়, এটাও 45। তো এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, তাহলে তাহলে এটাও 45। ভালো করে খেয়াল করো, এটা যদি 45 হয়, এটাও 45, কারণ এটা 45, তো এটাও 45, তো এটাও 45, একান্তর কোণ। আচ্ছা, তাহলে এটা যদি 45 হয়, তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা আমি যদি পি প্রাইম দিলাম, তো পি প্রাইম ইকুয়াল টু কত হবে? দেখো, এই এক্স এর কম্পোনেন্ট, এই এক্স এর কম্পোনেন্ট কি কম্পোনেন্ট? হরাইজন্টাল কম্পোনেন্ট, তাহলে x cos 45 ডিগ্রি। তাহলে পি প্রাইমটা হচ্ছে কত? x cos 45 ডিগ্রি, কারণ কারণ এ কিছুটা কোণ করে অবস্থান করছে, তাহলে এই স্প্রিংটার এলongation হবে পি প্রাইম, প্রাইম, তাহলে x 1/√2, তার মানে x/√2, তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে? x/√2, তাহলে এই স্প্রিংটা কি পরিমাণ এলongation হলো? না x/√2, এই স্প্রিংটার এলongation কত হয়েছে? x/√2, তাহলে এই স্প্রিংটা যদি x/√2 পরিমাণ এলongation হয়, তাহলে এর মধ্যে স্প্রিং ফোর্স কত হবে? F ইকুয়াল টু k ইনটু x/√2, k, কারণ এর স্প্রিং কনস্ট্যান্ট কত? k, তাহলে k ইনটু x/√2। অতএব সেকেন্ড স্প্রিং এর, তাহলে এখানটায় দেখো, তাহলে আমরা ফার্স্ট স্প্রিং এর এলongation, ফার্স্ট স্প্রিং এর আমরা স্প্রিং ফোর্স কত পেয়েছি? এত, ফর এটা লিখে দাও ফার্স্ট। তো সেকেন্ড স্প্রিং এর জন্য স্প্রিং ফোর্স কত হবে? এটা হচ্ছে ফর সেকেন্ড, কত হবে? সেকেন্ড স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ফোর্স কত? kx/√2, kx/√2। আচ্ছা, এবারে দেখো, তাহলে এদিকে কি পরিমাণ ফোর্স ক্রিয়া করছে? না kx/√2, ক্লিয়ার? এবারে দেখো, সিম্পল হারমোনিক মোশন কোন দিকে? না সিম্পল হারমোনিক মোশন হরাইজন্টাল এক্সিসে হচ্ছে। সেকেন্ড স্প্রিংটার ক্ষেত্রে ফোর্স কোন দিকে রাখছে? কোন একটা অ্যাঙ্গেলে রাখছে। কত অ্যাঙ্গেলে রাখছে? না এটা 45 বলে এটাও 45, ক্লিয়ার? আর ফার্স্ট স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ফোর্স কোন দিকে রাখছে? ফার্স্ট স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ফোর্স কোন দিকে রাখছে? এদিকে, ক্লিয়ার? করতে ফার্স্ট স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ফোর্স কত? হরাইজন্টালি। তো সেকেন্ড স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ফোর্স কি আছে? কোন একটা অ্যাঙ্গেলে, তাহলে তাকে যদি হরাইজন্টালি করতে হয়, তো হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে? না হরাইজন্টাল কম্পোনেন্ট হবে kx√2 ইনটু cos 45, cos 45। অতএব এখানটা লিখি, অতএব সেকেন্ড স্প্রিং এর হরাইজন্টাল কম্পোনেন্ট বরাবর, হরাইজন্টাল কম্পোনেন্ট বরাবর স্প্রিং ফোর্স কত হবে? না kx/√2 ইনটু cos 45। হরাইজন্টালি কেন বার করলাম? বিকজ না এই ব্লকটা হরাইজন্টালি সিম্পল হারমোনিক মোশন করছে, যা এই হরাইজন্টাল ফোর্সের জন্য তার টু এন্ড ফ্রো মোশন হচ্ছে। এদিকে কেন? আর ভার্টিক্যাল কম্পোনেন্ট তো এর মাসটাকে তো দাবিয়েছে, তো হরাইজন্টাল কম্পোনেন্ট সিম্পল হারমোনিক মোশন করতে হেল্প করছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট এর নরমাল রিঅ্যাকশনকে দাবিয়েছে, তো এর হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য সিম্পল হারমোনিক মোশন করছে। তার মানে হরাইজন্টাল কম্পোনেন্ট বরাবর ফোর্সটা কত হবে? kx/2, cos 45 ডিগ্রি মানে হচ্ছে কি 1/√2, তো kx/2। তাহলে এই দিকের ফোর্স কত? তাহলে এটা আমি লিখতে পারি কত? আচ্ছা, এটা ছিল kx/√2 ইনটু cos 45, দ্যাট মিন্স kx/2। তাহলে এই ব্লকের ক্ষেত্রে দেখো, তাহলে ব্লকের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এই ব্লকের ক্ষেত্রে এদিকে ফোর্স লাগছে কত? kx, এটা ধর একটা ব্লক নি, এটা আমি ট্রায়াঙ্গুলার শেপটাকে, আচ্ছা এইরকম করেই নাও না, আচ্ছা এই আচ্ছা, এদিকে কত লাগছে? এদিকে লাগছে kx, এটা হচ্ছে ফার্স্ট স্প্রিং, আর এদিকে কত লাগছে? kx/2, আচ্ছা আমরা দাবিয়েছি কত? না x ডিসটেন্স আমরা দাবিয়েছি। তো এখনো পর্যন্ত নেট ফোর্স কত হবে? তো নেট ফোর্স কত হবে? না এদিকে kx/2 আর এদিকে হচ্ছে kx, তাহলে টোটাল ফোর্স কত? kx
প্লাস kx/2 ক্লিয়ার। তো ডিসপ্লেসমেন্ট কত, পেছনের দিকে মাইনাস, ডিসপ্লেসমেন্ট কোন দিকে না পেছনের দিকে। টোটাল ফোর্স কত লেগেছে kx + kx/2 এই ব্লকটার উপরে, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে ফোর্সের অপোজিট ডিরেকশনে। তো নেট ফোর্স আমাদের বেরিয়ে গেছে। তো নেট ফোর্স ইকুয়াল টু কত না নেট ফোর্স ইকুয়াল টু Fnet, Fnet ইকুয়াল টু কত হচ্ছে 3 - 3kx/2। আচ্ছা আমরা গত লেকচারে তাও দেখেছি নেট ফোর্স ইকুয়াল টু কত হয় না Fnet ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইনটু x মাইনাস অফ Fnet ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইনটু x। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়াল টু কত না এখানে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 3k/2 ইনটু x। তাহলে আমি অলরেডি লিখতে পারি কি না ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 3k/2। তাহলে টোটাল টাইম পিরিয়ড t ইকুয়াল টু কত হবে না 2π√m/k ইকুইভ্যালেন্ট। তো 2π√m/3k/2 3k/2 that means 2π√2m/3k। তাহলে টাইম পিরিয়ড আমাদের বেরিয়ে গেল। তাহলে এই ব্লকটাকে যদি x পরিমাণ আমি ডিসপ্লেসমেন্ট করাই তাহলে কি পরিমাণ সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে না হরাইজন্টালি সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে, এবং তার টাইম পিরিয়ড কত হবে 2π√2m/3k, hence the result। ওকে, তো আজকে এইটুকু পর্যন্তই থাকলো। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো নেক্সট লেকচার সিম্পল হারমোনিক মোশনের উপরে আমি নিয়ে আসবো। তো আর কিছু টপিকস বাকি আছে, সেই টপিকস গুলোকে কভার করবো। তো বেস্ট অফ লাক, গুড নাইট।